ফার্স্ট স্পটে এসে পৌঁছেছে এই মুহূর্তে। ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ মন্দির রয়েছে, শিব মন্দির। এখানে মেইন মন্দিরটা রয়েছে। তো এটার বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওতে জানাবো, অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেশন কী আছে দেখবো, প্লাস ভিজিটও করব। সো লেটস গো অ্যান্ড ওয়াচ ইট। তো এই জায়গাটা হচ্ছে প্রথম স্পট। তো এই প্রথম স্পটে দেখতেই পাচ্ছেন মন্দিরময় একটা পরিবেশ। কোথাও গেলে আমার মনে হয় সেই বিষয়ে একটু জানা দরকার। যে সমস্ত জিনিস আমরা দেখছি, যে সমস্ত দ্রষ্টব্য অংশগুলো রয়েছে বা ভিজিটিং প্লেসেস যেগুলো আমাকে বলি, বা ট্যুরিস্ট অ্যাট্রাকশনস যেগুলো রয়েছে, সেগুলো যেমন আমরা দেখছি, ছবি তুলছি, ভিডিও করছি, পাশাপাশি সেগুলো সম্পর্কে আমাদের একটু জানা উচিত আমার মনে হয়, কারণ পুরোটাই তো বাংলার সাথে জড়িত। তো এই বিষয়ে আমরা জানতে পারছি কোথা থেকে, এই যে রয়েছে হচ্ছে একটা কি বলবো, হোর্ডিং রয়েছে বাইরে। এই মন্দিরের বাইরে একটা হোর্ডিং রয়েছে। সেই হোর্ডিং থেকে আমরা কিছুটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। পাশাপাশি আমি বেশ কিছু ইনফরমেশন এদিক ওদিক থেকে জোগাড় করেছি। তো পুরোটাকে তুলে ধরতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করছি সকলে খুব ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। দেখুন, ইতিহাস বলছে বর্ধমান রাজার আমন্ত্রণে সুদূর রাজস্থান থেকে এসেছিলেন বীর যোদ্ধা মথুরা সিং। হরিপালের দ্বারহাট্টায় আজ থেকে প্রায় 300 বছর আগে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র জয় সিং। পোড়ামাটির সেই আটচালা রাজরাজেশ্বর মন্দির দর্শন করতে দূর দূরান্ত থেকেও আজও বহু মানুষের সমাগম হয়, ঠিক যেমন আমরা এসেছি কলকাতা থেকে। 1728 খ্রিস্টাব্দে তৈরি নারায়ণ মন্দিরে রয়েছে পূর্বমুখী 3 খিলানযুক্ত প্রবেশদ্বার। মন্দিরের দৈর্ঘ্য 24 ফুট আর প্রস্থ হচ্ছে 21 ফুট। মন্দিরের সামনের দেওয়ালে পোড়ামাটির ফলকে ফুটিয়ে উঠেছে রাম রাবণের যুদ্ধ, কৃষ্ণের নৌকাবিলাস, দুর্গা, মহাবীর, লক্ষ্মী, সরস্বতী, অর্জুন ও পর্তুগিজ সৈন্যদের চিত্র। 1984 সালে এই পুরাকৃতি ও পুরাবস্তু সংরক্ষণের জন্য রাজ্য সরকার দায়িত্ব নেয়, যদিও ঐতিহাসিক এই স্থান আজও অনেকের কাছেই অজানা। মন্দিরের দেখভালের দায়িত্ব রয়েছেন 8 জন সেবায়েত। তাদের অন্যতম অনুপ সিংহ রায় থেকে আমরা জানতে পারছি যে সেই সময় রাজস্থানের যোদ্ধাদের তাদের বীরত্বের জন্য আনা হতো। অনুপ সিংহ রায়ের পূর্বপুরুষ মথুরা সিংহ রাজস্থান থেকে এসেছিলেন। বর্ধমানের মহারাজ এই এলাকার জমিদারির ভার দিয়েছিলেন তাকে। মথুরা সিংহের পুত্র জয় সিংহ ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শিল্পীদের নিয়ে আসা হয়েছিল মন্দির তৈরি করার জন্য। মন্দিরের সামনে 3টে শিব মন্দির তৈরি করা হয়। আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন মন্দিরের সামনে 3টে শিব মন্দির রয়েছে। এবং বর্তমানে 8টা পরিবার এই মন্দিরের দেখভালের দায়িত্ব রয়েছেন। রাজ্য সরকার দায়িত্বভার নেওয়ার পর 2019 সাল পর্যন্ত 2বার রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে। সিং পদবী থেকে সিংহ এবং পরবর্তী সময়ে মহারাজের দেওয়া রায় পদবী যোগ করে বর্তমানে সিংহ রায় রয়েছে। জন্মাষ্টমী, দোল, রাস উৎসব হয় এখানে। প্রসাদ হিসাবে দেওয়া হয় রাজরাজেশ্বরের পছন্দের দুধের তৈরি জিনিস, যেমন সন্দেশ, পায়েস, ক্ষীর। এছাড়া জন্মাষ্টমীতে তালের তৈরি নানা খাদ্য সামগ্রী থাকে প্রসাদের তালিকায়। মন্দিরের ভিতরে কোনো বিগ্রহ নেই, নারায়ণশিলা পুজো হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে গেলে এত শান্ত, পাখিদের কিচিরমিচির, কোলাহল মুক্ত একটা জায়গা, এত সুন্দর লাগবে না। এখানে সত্যি মনে হচ্ছে একটা শান্তি বিরাজ করে। মানে বিভিন্ন পবিত্র স্থানে গেলে যেমন শান্তির খোঁজে আমরা যাই, এখানে গেলে কিন্তু আপনারা সত্যি শান্তিই পাবেন। আর দেখুন কি সুন্দর নৌকা বিগ্রহ রয়েছে, কত বিভিন্ন কারুকার্য রয়েছে, পোড়ামাটির কাজ, সঙ্গে বিভিন্ন চিত্রাঙ্কন ফুটিয়ে তোলা হয়েছে গোটা মন্দির জুড়ে। এই একটা অপূর্ব কাণ্ড কারখানা আমার মনে হয়। গোটা বাংলা জুড়ে এরকম যে কত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা অনেকেই জানি না। তো আমার মনে হয় এরকমভাবে আমাদের খোঁজা উচিত, খুঁজে পেলে অবশ্যই সেটাকে নিয়ে একটু বোঝা উচিত, জানা উচিত। এই হচ্ছে 3টি শিব মন্দির, যেটার কথা একটু আগে বলেছিলাম। দেখতেই পাচ্ছেন মন্দিরগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কোনো নোংরার কিছু কিন্তু আমরা দেখতে পাইনি। মন্দিরগুলো বন্ধ ছিল। ভেতরে রয়েছে মহাদেব রয়েছে, এই যে নন্দী আমরা জানি। তো মহাদেবের পছন্দের অন্যতম ষাঁড় যাকে আমরা বলি, নন্দী, সেটা রয়েছে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন নানান শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। তো এরকমভাবে গোটা মন্দির জুড়ে অনেক কিছু রয়েছে। পাশাপাশি কবে মন্দিরের প্রতিষ্ঠা ছোট্ট করে এখানে মেনশন করা হয়েছে। আমার মনে হয় যারা দেখভালের দায়িত্ব রয়েছেন তারা খুব ভালোভাবে কাজ করছেন এবং খুব ভালোভাবে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ কোনো রকম নোংরা বলুন, অপরিষ্কার, অপবিত্রতা আমি চোখে পড়েনি। এখানে তুলসী মঞ্চ রয়েছে, পাশাপাশি এখানে শনি ঠাকুর, কালী ঠাকুর রয়েছে, যেটা আমি অনেকের থেকে জানতে পারলাম ওখানে যারা ছিলেন আর কি। তো এই হচ্ছে হোল সিনারিও। মানে গোটা অংশটা জুড়ে একটা গ্রামের মধ্যে দেখুন কতগুলো মন্দির। মানে আগেকার সময় তো এটাই হতো না, বিভিন্ন জায়গায় গ্রামের গঞ্জে ছড়িয়ে থাকতো মন্দির, এখন চিত্র পাল্টেছে। তো যাই হোক, যাওয়ার পথে দেখলাম এই 2 খুদে লাফাতে লাফাতে আসছে, ঠিক আছে। তো এদের কীর্তিকলাপটা একটু দেখুন আপনারা।
সরস্বতী আর ওর নাম লক্ষ্মী। আমার লক্ষ্মী সরস্বতী আয় একটু প্রণাম করে একটু আশীর্বাদ দে তো বাবা। হ্যাঁ লক্ষ্মী সরস্বতী প্রণাম জানাই। তো লক্ষ্মী আর সরস্বতীর কাছে আশীর্বাদ নেওয়ার পরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যে অটোটা আমরা একদম স্টেশনের সামনে থেকে ভাড়া করেছিলাম সেই অটোতে করেই আমরা রওনা দিলাম। খুব একটা ডিস্টেন্স নয়, কাছেই ছিল, তবুও অটোটা করে যদি যাচ্ছিলাম মোটামুটি 1.5-2 মিনিট মতো লেগেছে। তো অটোতে 1.5-2 মিনিট মানে বেশ কিছুটাই বলা যেতে পারে, কারণ হেঁটে যদি যেতাম তাহলে অনেকটা সময় লাগতো। যেহেতু অটো ছিল ফলে অতটা কিছু ফিল হয়নি, বাট খুব সুন্দর এরকম আলো ছায়া বা রোদ্দুর ছায়ার যেটা সংমিশ্রণ তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। এটা হচ্ছে দ্বিতীয় স্পট, খুব কাছেই, জাস্ট ওই মন্দিরটা দেখে এসে জাস্ট 1-1.5 মিনিটের মধ্যেই আমরা এই আরেকটা সেকেন্ড মন্দির দেখতে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর শীতের সকালে একটা খুব হালকা মিঠে রোদ্দুর উঠেছে। পাশাপাশি এখানে যে মন্দিরটা রয়েছে তোমরা, এই মন্দিরটাতে আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আমি পুরো ডিটেলসটা দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এই মন্দিরের ব্যাপারে খুব একটা ইনফরমেশন কিন্তু আমি পাইনি। অনেক চেষ্টা করে এদিক ওদিক নেট ঘেটে বই ঘেটে কিছুটা ইনফরমেশন পেয়েছি। সেই ইনফরমেশন যেটা পেয়েছি সেটাকে এই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই মন্দিরের নাম হচ্ছে দারহাট্টা গ্রামে শ্রী শ্রী দ্বারিকা চণ্ডী মাতার মন্দির। সামনে যখন এগোচ্ছি ক্যামেরা নিয়ে আপনারা সামনেই দেখতে পাবেন, সেটা পরিষ্কার করে লেখাই রয়েছে, এই যে মা উপরে লেখা শ্রী শ্রী দ্বারিকা চণ্ডী মাতার মন্দির। আচ্ছা, ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে হুগলি জেলার হরিপালের দারহাট্টা গ্রামে অবস্থিত প্রাচীন দেবী শ্রী শ্রী দ্বারিকা চণ্ডীর মন্দির হচ্ছে এটা। মায়ের নাম থেকেই গ্রামের নামকরণ। দেবীর প্রতিষ্ঠাকাল সম্বন্ধে সঠিকভাবে না জানা গেলেও শোনা যায় জনৈক এক মাতৃভক্ত তন্ত্র সাধক পঞ্চমুণ্ডের আসন স্থাপন করে ওই স্থানে সাধনা করতেন। দেবী সাধককে স্বপ্নাদেশ দিয়ে নিকটবর্তী পুকুর থেকে দেবী চিহ্ন উদ্ধার করে বিগ্রহের সহিত তার প্রতিষ্ঠা ও পূজার প্রচলন করতে বলেন। জনৈক শ্রী মোহিনী মোহন সিংহ রায়ের পূর্বপুরুষ দেবীর প্রাচীন মন্দির নির্মাণ করেছিলেন। বাংলা 1126 সালে বা ইংরেজি 1719 খ্রিস্টাব্দে ওই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বলে বর্তমানে মন্দিরের গায়ে যে ফলক আছে সেখান থেকে জানা যায়। এই প্রাচীন মন্দির অপূর্ব টেরাকোটা অলঙ্করণে অলঙ্কৃত ছিল। পরে কালের প্রকোপে প্রাচীন মন্দিরটি জীর্ণ হয়ে গেলে এলাকার যে আশেপাশে লোকজন রয়েছে, মানে সর্বসাধারণের উদ্যোগে 2006 সালে মন্দিরটা নতুনভাবে গড়ে ওঠে এবং বাংলার 6ই আশ্বিন 1413 খ্রিস্টাব্দে সেটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, মন্দিরের কথা যদি বলি, মন্দিরটি অল্প উঁচু ভিত্তি বেদির ওপর প্রতিষ্ঠিত। পূর্বমুখী আটচালা রীতির গর্ভগৃহের সামনে আবৃত অলিন্দ আছে। মন্দিরের পিছনে পঞ্চমুণ্ডের আসন ও পাশে দেবীর পুকুর এখনো বর্তমান। মন্দিরের গর্ভগৃহে শ্রী শ্রী দেবী দ্বারিকা চণ্ডী প্রতিষ্ঠিত, নিত্য পূজিতা। দেবী বিগ্রহ মৃন্ময়ী, চতুর্ভুজা, শ্বেত পদ্মাবসনা সপরিবারে বিরাজিতা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মায়ের সেই মূর্তি। দেবীর 4 হাতে শঙ্খ, চক্র, পদ্ম ও অভয় মুদ্রা। 2 পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ স্ববাহনে অবস্থান করছে। দুর্গাপুজোর সময় শ্রী শ্রী দ্বারিকা চণ্ডীর বলিদান হওয়ার পর চারপাশে 10-12টি গ্রামের পুজোর বলিদান হয়। দেবীর পূজায় অনেক গুপ্ত প্রথা অনুসরণ করা হয়ে থাকে। জনসাধারণের বিশ্বাস অনুযায়ী দেবী এখানে অত্যন্ত জাগ্রতা। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যখন গেছিলাম তখন কিন্তু মন্দির বন্ধ ছিল। আমরা ভেতরে বিগ্রহ দেখতে পাইনি। আমি এই ছবিটা জোগাড় করেছি এবং সেটাকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।